হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। চলো আরও একটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল দীপাবলির দুদিন আগের ভিডিও। তো এই দিন সকালবেলায় উঠে ঠিক করেছি সকাল সকাল কয়েকটি কাজ করতে হবে, আর এক জায়গায় যাওয়ারও আছে। পরে পরে শেয়ার করছি কোথায় যাব। আর এখন থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো না যে এগুলো কি করেছি আমি। তো এগুলো হচ্ছে আমার গত বছরের রঙ্গোলি কিছু বেঁচে গেছিলো, তো সেগুলো ফেলে না দিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। অবশ্য ফেলবই বা কেন, বেঁচে গেছে যখন, তাই রেখেই দিয়েছিলাম। তো এই আজকে বের করে দেখছি যে সবগুলো না জমাট বেঁধে গেছে, একটু জমে জমে গেছে। তাই চটচট করে তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিলাম। রোদে শুকনো হয়ে যাওয়ার পর বিকালবেলায় এগুলোকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আবার বেশ ফ্রেশ করে নেব, কারণ এভাবে করে নিলে ভালো করে রঙ্গোলি দেওয়া যায়। তোমরা অনেকেই জানো যে আমি দীপাবলির সময় সুন্দর করে ঘর সাজাই, আর সেজন্য রঙ্গোলিগুলো ব্যবহার করি। আর ওই যে বলছিলাম আমার কোথাও যাওয়ার আছে, তো আজকে ছিল আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। তো সেজন্যই আমি রওনা হচ্ছি আসানসোলের উদ্দেশ্যে। তো একাই যাচ্ছি, হাজব্যান্ড গেছে ডিউটি। সবসময় তো ওকে সাথে পাওয়া যায় না, আর সবসময় সম্ভবও নয়। এখন বেশ কয়েকদিন জুড়েই আমাকে প্রায় যেতে হবে আসানসোল ডাক্তার দেখাতে, আর সেই জন্যই যাচ্ছি আসানসোল। তো সেই জন্যই সেই উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বাসের স্টপেজের কাছে। এখান থেকে বাসে করে স্টেশন চলে যাব, আর স্টেশন না সিটি সেন্টার যাবো, আর ওখান থেকে ধরে নেব আসানসোলের বাস। তো এই যে বাস ধরে নিয়েছি, আর যথারীতি ঠিক টাইম মতো পৌঁছে গেছি ডাক্তারের কাছে। সেখানে ডাক্তার দেখিয়ে একদম সরাসরি চলে এসেছি তারপর বাড়ি। আসানসোল যেতে আসতে এবং ডাক্তার দেখাতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি, আর তারপর একটু ক্লান্তও হয়ে গেছি। তারপর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর সকালবেলাতেই বাড়িতে এসেছিলো দুটো পার্সেল, কিন্তু তাড়াহুড়োর চোটে তখন আর খুলে দেখা হয়নি। কিন্তু মনে মনে তো ভাবছিলাম কখন এগুলো খুলে দেখব। কালী পুজোর উদ্দেশ্যে বেশ কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো ওই একে একে আসতে শুরু করেছে, আর সেটাই এবারে খুলে দেখার পালা। চলুন আপনাদেরকেও দেখাই। এই যে কিনেছি হচ্ছে এই যে প্লাস্টিক ব্যাগগুলো চারিদিকে এদিকে ওদিকে ছড়িয়ে থাকে, কখনো বা প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখে এখানে সেখানে ফেলে রাখি। তো ভেবেছি ওটার একটা ব্যবস্থা করব, সুন্দর লাগবে দেখতে। আর এই যে একটা ঘর সাজানোর জন্য ওয়াল হ্যাঙ্গিং কিনেছি। এই ফিস মোটিভটা আমার দেখতে খুব ভালো লাগছিল, তার জন্য কিনে ফেললাম আমার বাড়ির একটা জায়গায় সাজানোর জন্য। কোথায় সাজালাম সেটা পরে দেখাবো আপনাদের, এখন জিনিস দুটো আপনাদের দেখিয়ে দিলাম। এই যে আরও কিছু কিছু জিনিস আসবে, সেগুলো পরে পরে আপনাদের সাথে শেয়ার করব। দীপাবলিতে বাড়িতে একটু আধটু জিনিস কিনলে বেশ ভালোই লাগে। আমাদের তো বাঙালিদের দুর্গাপুজোতেই বেশি জিনিস কেনা হয়, কিন্তু মানুষ এখন কালী পুজোটাকেও অনেক সুন্দর করে সেলিব্রেট করতে শিখে গেছে। তাই সেই জন্যই ঘরটা সাজাতে বেশ ভালো লাগে কালী পুজোর সময়। সেজন্য এই ছোটোখাটো জিনিসগুলো কিনেছি, আর ভেবেছি কিছু কিছু জিনিস নিজে হাতে বানাবো। গত বছরে যে কিছু প্রদীপ বাড়ির মধ্যে সাজিয়েছিলাম সেগুলো ফেলার মতো কিছু হয়নি। ভাবছিলাম কেনই বা ফেলে দেবো, এদেরকে রেখে দিই। বাইরে যেগুলো আছে ভেঙে চুরে গেছে সেগুলো নয় ফেলাই গেল, আর কিন্তু কিছু প্রদীপ রয়ে গেছিলো। তো সেগুলো নিয়েই এবছরে ঠিক করেছি যে এই প্রদীপগুলো রিইউজ করব। সেজন্য রং তুলি নিয়ে একদম বসে পড়েছি। যদিও বা শারীরিকভাবে খুব একটা সুস্থ নই এবং খুব একটা যে এনার্জি পাচ্ছি তাও নয়, কিন্তু যেহেতু সামনেই পুজো চলে এসেছে তার জন্য বসে থাকতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা করি। তো সেজন্য এই প্রদীপগুলো নিয়ে বসে পড়েছি। জানি এগুলো একই দিনে শেষ করতে পারবো না আমি, তো তবুও চেষ্টা করছি যত তাড়াতাড়ি হোক সম্ভব করে ফেলি। তো ভেবেছিলাম এই যে এইটা অন্য রঙগুলো তো বেশ সুন্দরভাবে ধরে যাচ্ছে, কিন্তু এই পিঙ্ক কালারটা ডাইরেক্ট দিয়ে আমি ভুলই করে ফেলেছি। এখানে প্রথমে একটু সাদা রং দিলে ভালো হতো, তাহলে কালারটা আরও ভালো খেলতো। কিন্তু যাই হোক, একা হাতে রং করছি আর এক হাতে শ্যুট করছি, আপনাদের দেখানোর জন্য এখানে একটু তুলে রাখছি। তারপর মোবাইল বন্ধ করে সবগুলোকে এক ধারে রং করে ফেলেছি। এরপর এর ওপরে কিছু মোটিভ আঁকবো, এটাও ডিসাইড করে রেখেছি। যদি শরীর সাথ দেয় তাহলে শেষ পর্যন্ত কিছু আঁকিবুকিও এর মধ্যে করবো ভেবেছি, কিন্তু যদি কিছু না করতে পারি তাহলে এই রঙগুলোই ভালো লাগবে দেখতে, সেটাও ভেবে রেখেছি। তার জন্যই আজকেই কমপ্লিট করে ফেলেছি সমস্ত প্রদীপের ওপর রং। আর যেহেতু এটা সন্ধেবেলা তাই বেশ ভালো করে শুকোচ্ছে না, রোদের মধ্যে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে পড়তো। কিন্তু সকালের দিকে তো অতটা টাইম ছিল না আমার, আর পাইওনি। আর প্ল্যানও ছিল অনেক দিন ধরে এসবগুলো করব, কিন্তু কিছুতেই আর সমস্ত দিকগুলো সামলে উঠতে পারছিলাম না, শারীরিকভাবেও এবং মানসিকভাবেও প্রস্তুতি নিতে পারছিলাম না। কিন্তু এখন ঠিক করে ফেলেছি যে একদম করেই ফেলবো। অনেকক্ষণ ধরে বসে বসে এই যে দেখুন এই সমস্তগুলো কমপ্লিট করে ফেলেছি, রংটা তো করে ফেলেছি। যদি না এর ওপর কোনো মোটিভ করতে পারি তাহলে কিন্তু
কিন্তু এই রঙগুলো দিয়েও খুব সুন্দর লাগবে বিভিন্ন রঙের প্রদীপ। তো একদিক থেকে ভালোই হলো, প্রদীপগুলোরও রিইউজ হলো আর দেখতেও সুন্দর লাগলো। একটা অন্য ধরনের ডেকোরেশন হবে এবছর দীপাবলিতে। এই তো এভাবেই চললো। আর দীপাবলির কিছু প্রিপারেশন আর ডক্টর দেখানো এই সমস্ত নিয়ে আজকের দিনটা সুন্দরভাবে কাটলো। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে দিনগুলো আশা করি এনজয় করে ফেলেছেন। আমি তো অনেক দিন পরে ভিডিওগুলো দিচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই পরবর্তী ভিডিওগুলোও দেখবেন। এরপর এর ওপর কিছু কাজ করার ইচ্ছা আছে আর সে কাজগুলোও করেও ফেলেছি। আপনাদের পরবর্তীতে একটু একটু করে দেখাবো যে কী কী করলাম। ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমার জীবনযাত্রা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তীতে আসছে খুব সুন্দরভাবে কিভাবে এবছর দীপাবলিতে আমার ঘরটাকে ডেকোরেশন করেছিলাম সেটা নিয়ে আসবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।